তুমি যত পারো দুঃখ দাও ভগবান, শুধু সবার মতো শক্তি দিও। আমি জানি সত্যবতী তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না সত্যবতী? না প্রাণীরা, যাদের জীবন গড়া তাদের আবার কিসের দুঃখ দেবে? আপনার চরণের আশীর্বাদে আমার কোনো কষ্ট হয়নি স্বামী। আমি জানি তিন দিন যাবত আমাদের ঘরে খাবার নেই, তাই যে তোমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমি কি করবো? তোমার এই দুঃখ মোচনের জন্য আমিও যে কম চেষ্টা করি রে। এই চাউলগুলো নিয়ে সেগুলো করে রান্না করো, আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। স্বামী, আমার জন্য আপনি কোনো চিন্তা করবেন না স্বামী। আপনার চরণ সেবা করতে পারলে আমি যে পরম সুখী। কি স্বামী, আমি জানি না কোন পুণ্যের ফলে তোমাকে আমি স্ত্রী ভেবেছিলাম সত্যবতী। আমি আজীবন সে দণ্ড হয়ে গেছে সত্যবতী। আপনার মতো স্বামীকে পেয়ে আজ আমার নারীর জীবন ধন্য হয়ে গেছে। তাই তবে ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করি আপনার সেবা করে আমি যেন প্রিয়
এবার চলো প্রিয়ে, আমার বড্ড ক্ষুধা লেগেছে প্রিয়ে। তুমি তাড়াতাড়ি করে ভাত রান্না করে আমরা দুজনে মিলে আমরা এই ক্ষুধার জ্বালাতে অনেক করি প্রিয়ে। আমি এক্ষুনি তাড়াতাড়ি রান্না উঠিয়ে দিচ্ছি। রান্না হতে হতে আপনি নদী থেকে স্নানটা সেরে আসবেন। ঠিক আছে সত্যবতী, তাই চলো। গোসাইজি বলুন মহারাজ। দেখতে দেখতে অন্যবার ছেড়ে আসছে, এখন কি করা যায় গোসাইজি? মহারাজ, ওই প্রাসাদে পৌঁছানোর পর দেখা যাক কি করা যায়। গোসাইজি আমিও তাই বলছিলাম, প্রাসাদে প্রবেশের পথ এখন অনেক বাকি রয়েছে, এখন কি করা যায় গোসাইজি? আমি তাই ভাবছি মহারাজ, এই ক্ষুধার জ্বালা আমি আর পথ চলতে পারছি না মহারাজ। কারণ হলো আমি এই ব্রাহ্মণ মানুষ তো, এই পেট মাত্রায় আমার সার। গোসাইজি বলুন মহারাজ। বাজে কথা বাদ দিন, এখন কি করা যায় তাই বলুন। আমি তো তাই ভাবছি মহারাজ, যা করার আপনি করুন মহারাজ। গোসাইজি বলুন মহারাজ। ওই তো দেখা যাচ্ছে সত্যবানের চিহ্ন বসি, আজকে রাত্রে না হয় ওই সত্যবানের গুলি আমরা আশ্রয় নেই। উপায় নেই মহারাজ, উপায় নেই। তাই তো ভাবি এটাই করতে হবে। তাহলে চলো গোসাইজি, আমরা ওই সত্যবানকে ডেকে দেখি ও কি করে। তাই বলতে হবে না মহারাজ, এই সমস্যাই শীঘ্র আমি না হয় ওই সত্যবানকে ডেকে দিচ্ছি, দেখি বাড়ি আছে কিনা। তাহলে আসুন গোসাইজি, সামনে এগিয়ে যায়। চলুন, তাই চলুন মহারাজ, তাই চলুন। স্বামী সত্যবতী, চলুন স্বামী, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। সারাদিন আপনি কত পরিশ্রম করেছেন, আপনার শরীরটা বড় ক্লান্ত। তাই তো এক্ষুনি আমি শয্যা পেতে দিচ্ছি, আপনি শুয়ে পড়ুন। ঠিক আছে সত্যবতী, আমার একটু বিশ্রামের প্রয়োজন। এটা সত্যবতী, স্বামী, আমি একটু বিশ্রাম করি, তুমি আমার একটু সেবা যত্ন করো সত্যবতী। স্বামী, আপনি একটু ঘুমান, আমি আপনাকে আপনার শরীরটাকে টিপে দিই, আপনি নীরবে একটু ঘুমিয়ে দিন। ঠিক আছে সত্যবতী, গোসাইজি তাই করো। ওই তো সামনে দেখা যাচ্ছে সত্যবানের কুটির।
গোসাইজি, ওই যে সামনে দেখা যাচ্ছে সত্যবানের জন্য কুঠি। গোসাইজি, বলুন মহারাজ। সত্যবানকে একবার ডাকুন। ঠিক আছে মহারাজ। সত্যবান, আরো সত্যবান। গোসাইজি, আরো আসতে ডাকুন। কে যেন ডাকছে সামনে? উঠো। সত্যবান, এই সত্যবান। আরে গোসাই যে দেখেছি আমাদের রাজা সাহেব, নমস্কার। আমি আশীর্বাদ করি বসো। মহারাজ, আপনি এই গরিবের বাড়িতে এসে আমি স্বপ্ন দেখছিলাম তো মহারাজ। না সত্যবান, আমি গিয়েছিলাম ওই রাজার সিংহকে যুদ্ধে পরাজিত করতে, তাই রাস্তায় সন্ধ্যা ঘুরে এলো। আজকে রাতটা তোমাদের এই কুটিরে কাটিয়ে নিতে চাই। প্রভাত হলে আমি আবার মহারাজ, এই যে আমার পরম সৌভাগ্য মহারাজ, হয়তো কোনো পুণ্যের ফলে আপনাকে অতিথি রূপে পেয়েছে মহারাজ। কিন্তু মহারাজ, এই জরাজের নৌকুঠিরে কোথায় কোথায় আপনার মহারাজ? সত্যবান, আমি তো দেখতে পাচ্ছি তোমাকে এই জলদীর্ণ কুটির। তোমরা না হয় এই বারান্দায় আমাকে একটা সজ্জা পেতে দাও। অন্য যাত্রা পেলে তাহলে আমি অভিমুখে যাত্রা করবো। কি রাজন হে, কোথায় দেব আপনার বসি মহারাজ, এবার আপনি ঠিক আছে সত্যবতী, আমি এখানেই স্নান করবো। আজকে রাতটা কোনোভাবে কাটিয়ে দিয়ে সন্ধ্যা সকাল হতে না হতে আমি আমার দেশে যাত্রা রওনা করবো। গোসাইজি, তুমি আমার পাশে স্মরণ করো। ঠিক আছে মহারাজ। আপনার আদেশ আমার শিরোধার্য। হ্যাঁ, সে বলুন গোসাইজি। কোন থেকে শুনুন মহারাজ? এদিকে আসুন, আমার কাছে আসুন। ঠিক আছে মহারাজ, আমি শুরু করছি। হ্যাঁ, সে বলুন। মহারাজ,
রান্নার কোনো ব্যবস্থা আছে না মশাইজি! সেটা খাদ্য খাদ্য দেখতে তো পাচ্ছ সত্যবান সত্যবতী চিহ্ন কুঠিরে বাস করছে তাদের খাদ্য কোনো ব্যবস্থা নেই সে বলুন মহারাজ আমি ব্রাহ্মণ মানুষ কিনা এক পেট বাচ্চার আমার সাথ মশাইজি! বলুন মহারাজ কেমন ধরুন সে বলুন অনেক হয়েছে বেশ আমি শুরু করছি বেশ আমি সে বললাম মশাইজি আমার পাশে সাহায্য করুন। ঠিক আছে মহারাজ আমি শুরু করছি চলো অনেক রাত হয়েছে এখন আমরা শুয়ে পড়ি। Oh, vai ser. আমি কুশাল মানুষ আমি মানুষের বাড়ি পূজা টুজা করি বাড়ি খাই না এক পূজা ওই যে সব মানের বাড়ি গেলে কেউ চাকরি সাকা সাকি গেছি আমি মহারাজ ঘুমিয়ে আছে কিনা মহারাজ ও মহারাজ মশাইজি! সে বলুন ও এখনো ঘুমান নাই আপনি আচ্ছা ঠিক আছে ঘুমান দেখি চেষ্টা করে দেখি আপনি ঘুমান আপনি তো মশা টশা মারি ও সত্যবতী সত্যবতী ও সত্যবতী বলুন গোসাইজি বলুন কি বলবেন তোমার ঘরে কিছু খাবার নাই গোসাইজি আমরা তো আজ 3 দিন ধরে কিচ্ছু খাইনি আপনাকে কোত্থেকে খেতে দেব পান্তা তো নাই গোসাইজি আমাদের ঘরে কোনো খাবারই নেই না গোসাইজি আমাদের ঘরে কিচ্ছু নেই সত্যবতী হয়তো মিথ্যা বলতে পারে একবার একটু সত্যবানকে ডেকে দেখি চেষ্টা করে ও সত্যবান সত্যবান বলুন গোসাইজি তোমার ঘরে কিছু খাদ্য খাদ্য নাই গোসাইজি আমার ঘরে যা ছিল আমরা দুজন খেয়েছি এখন আমাদের ঘরে একটু জলও নেই গোসাইজি সেবাতে নারায়ণের লক্ষণ তাকে তুমি জানো জানি গোসাইজি কি করবো গোসাইজি আমাদের ঘরে যে কিচ্ছু নেই গোসাইজি মুড়ি নাই না গোসাইজি বলছি বলছি তো গোসাইজি আমাদের ঘরে একটু জলও নেই গোসাইজি তুই তো না বলবো না না গোসাইজি করে লাভ হবে না। কখনো যদি শাস্তি খাবে ফেরা তোরা ফিরাইব এবার তাড়াতাড়ি রাতটা ভালো হলো আর কি হবে পেটে যদি খিদে থাকে চোখে কি আর ঘুম আসে দেখে চেষ্টা করে দেখি ঘুমানো যায় কিনা মহারাজ মহারাজ
মহারাজ মহারাজ ঘুমিয়ে পড়েছে। আমিও তো ঘুমানোর চেষ্টা করে দেখি। শুয়ে পড়ি, শুয়ে পড়ি। ভগবানের আদেশ আজ সত্যবতীর গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নেবে। সেই সন্তান কিভাবে তার দিন যাপন করবে আমাকে যে তা লিখে লিখতে হবে। এই যে দেখছি রাজা রণজিৎ সিংহ এখানে শুয়ে আছে। আমি কেমন করে আমি ওই সত্যবানের ঘরে প্রবেশ করব? মহারাজ যে দেখতে পেলে আমার যে বড্ড বিপদ হবে। ও না না, আমি যাই। কিছুতেই যে ঘুমাচ্ছে না, রাতও শেষ হতে অনেক বাকি। কি যে করবো কিছুই ভেবে পাচ্ছি না। তবে কোথায় দিকে রাখবো? না, ওকে আর যাওয়া ধরে কোনো লাভ নেই। সে ঘুমাক, আমি না হয় একটু জেগেই কোনো রকম রাত্রে কাটিয়ে দেয়। রাজা রণজিৎ সিংহ, মহারাজ মহারাজ, কে? কে তুমি? কি চাও এখানে? মানে আমি বিধাতার আজ্ঞা মহাভক্ত। আমি ওই সত্যবানের গৃহে যাব। আমার যে খুব প্রয়োজন। কিসের প্রয়োজন? ওই সত্যবানে একটি পুত্র সন্তান জন্ম নেবে। আর ভাগ্য লিখন আমাকে যে লিখতে হবে। কি দেখিবে কারা ভাগ্যে? এসব কথা যে আপনাকে বলা যাবে না। তুমি যদি আমার কাছে না বলো তাহলে তোমাকে আমি যেতে দেব না। একটু বসতে। আমি এখন কি করবো? আমি যদি সত্য কথা না
আমি যা লিখবো আমি তাকে বলে দেবো, কিন্তু কি করে না বলে যে উপায় নেই। রাজা রণজিৎ ছিল সে হচ্ছে এক অংশ, তাকে না বলতে গেলে যে আমার অপরাধ হবে। বলো। ভগবানের আজ্ঞা বাহ, ওই সত্যবানের গর্ভে সন্তানের ভাগ্যে তুমি কি রেখেছো? মহারাজ, আপনি যখন একথা না শুনে থাকবেন না, তখন আপনাকে বলছি হ্যাঁ, বলো। এই বলো 20 বছর বয়সে রাজা হবে, সে বিয়ে করে আপনাকে সে নির্ধন সত্যবানের গর্ভে সন্তান হবে, সেটাকে আমার হত্যা করবে না। আপনি হতে দেব না, কেউ হতে দেব। ওই সত্যবাদী সত্যবাদীকে আমি হত্যা করব। না, ওই তো কে যেন বলছে, রঞ্জিত তুমি শব্দ হও যে তোমার পছন্দ ছেড়ে সজ্জা বেড়ে গিয়েছে, তাকে তুমি হত্যা করো না। আমি না করবো না। সেনাপতি, মহারাজ মহারাজ সেনাপতি সেনাপতি, গোসাইজি, বলুন মহারাজ। তোমরা দাঁড়িয়ে কি দেখছো? সত্যবতীকে বন্দী করো।
আমি আমার স্বামীকে রেখে কোথাও যাবো না। আমার স্বামীকে ছেড়ে আমি যাবো না। সেনাপতি সত্যবানকে বন্দী করা গেছে। ছেড়ে
তুমি কি সত্যি সত্যি চলে গেলে প্রিয়ে? তোমার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না প্রিয়ে? তোমাকে কে বন্ধন করেছে ভাই? বলো বলো ভাই। ভাই আজ মহারাজ রঞ্জিত সিংহ আমার ঘরে আশ্রয় নিয়ে সত্যবতীকে নিয়ে গেছে আমাকে বন্ধন করে। আমি না দিচ্ছ সহ্য করতে পারি না। সত্য ভাগের প্রতি এই সময় বিচার আমি যে আর সহ্য করতে পারছি না। আপনি থাকলে আমি এর প্রতিশোধ নেব। সব প্রধান মিলে একজোট হয়ে সত্য মানে বিচার করব। আমি কি আর কোনোদিন সত্যবতীকে ফিরে পাবো না? পাবে ভাই। সে কি কোনোদিন আর ফিরে আসবে না ভাই? পাবে ভাই। সে যদি কোনো অপরাধ না করে নিশ্চয়ই তুই ফিরে আসবি। আমি তোমাকে টাকা দিচ্ছি নিয়ে এসো এবার তুমি বলো ভাই। এলাকার কিছুই নাই নিয়ে এসো ব্ল্যাক লাগবে
ভাই চলো ভাই, তাই তো সপ্তমীকে যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ আমার ঘরে শান্তি নেই ভাই। তবে ভাই সত্যবান চাইতে পারছি না। সপ্তমীকে তো আমি শুনতে পারছি না ভাই। হে ভগবান, তুমি আমার সপ্তমীকে শান্তি দেবে ভগবান। তুমি আমার সপ্তমীর শান্তি। সম্মানিত সুধী, আজকে আপনারা যে যাত্রাপালা উপভোগ করছেন সে যাত্রার নাম হচ্ছে সাগর ভাষা। সাগর ভাষায় সত্যবতী অভিনয় এবং গানের সন্তোষ হয়ে আরো একজন ৯ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আমার ছোট ভাই মোহাম্মদ সেলিম মিস্ত্রি ৫০-৫০-১০০ টাকা দিয়ে দেওয়া দাঁড়িয়েছে। ওই সঙ্গে ওই সঙ্গে আরো ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডে সত্যপতিকে ১০০ টাকা, সেই সঙ্গে অজয় রাজকে ১০০ টাকা দিয়ে দেওয়া দাঁড়িয়েছেন। আরো আর টুলু ভাই সত্যবানকে ১০০ টাকা দিয়ে দেওয়া দাঁড়িয়েছে। ধন্যবাদ। আপনারা নীরবে গান শোনেন, গান ভালো হচ্ছে। সকলকে ধন্যবাদ। আমার হয়তো ভুল হয়েছে, রঞ্জিত রানা অভিনয় সব ১০০ টাকা।
কি করবো বলো? ওই 6 বছর বাড়ি আসে করবে না বাড়ি। আমার অবস্থা কি তা জানিস? তা শুনবো। আর খাওয়া দাওয়া কি আছে? খাওয়া কি তার কাছে? আরে ঘরে তো কিছুই নেই। কিছুই নাই মানে? তুমি 6 মাস যাবত গেছো, ঘরে কি থাকবো? সাথে কি আর বলি? আমার তো কত ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো কথা। আরে বহুতে আমার বাড়ি এসেছি, তুমি আমাকে একটু আনন্দ দেখো। তুই তো ভালো নাচতে পারিস, তুই তো ওই বুড়া, এই বুড়া তাহলে তোর পেশান উঠে। আমার কাছে আমার সাথে মানুষ হবে তোর থেকে। ওই যাস না? বুড়া রে, এই ফোন আমি তাহলে কই। তুইও বুড়া হইছাস, আমিও বুড়া হইছি। এই বুড়া তাহলে আর পেশান উঠবো না, তাই আমার ঘরে থাকা না, খেয়া নাই। তুই হারাই আইছে, কত কত ছল গুড়া ফেলা। তোর নাকি তুই হইছে ছলে। খালি টাকু টাকু। ওইটা একটা বলতে হবে। তাই সারা নাকি তোরা ওই খাইছিস। আইসা বুড়া, তোর পেশান উঠছে, তোর পেশার আগে থামাই নো। এই
চ্যানেলে সেটটা অন্য কোথাও কাজে